বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, একদম পরীক্ষার আগের দিন অর্থাৎ রাত পোহালে এই পরীক্ষা ঠিক সেরকম একটা মুহূর্তে ইতিহাসের সম্পূর্ণ সাজেশন এবং সিলেক্টিভ মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। তো প্রথমেই তোমাদের যে বিষয়টা বলবো, এতদিন যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো আশা করি প্রত্যেকেরই ভালো হয়েছে এবং তোমাদের সামনে যে সাজেশনগুলো তুলে ধরেছিলাম তোমরা দেখেছো ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু পুরো সাজেশনের মধ্যে থেকেই কিন্তু হুবহু উঠে এসছে। এবার আসি আজকের ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো সেগুলো সম্পর্কে। প্রথমেই তোমাদের সামনে যেটা বলবো, দেখো ইতিহাসের আমাদের তিনটে পার্ট মূলত রয়েছে, একটা 2 মার্কের কোশ্চেন, একটা 4 মার্কের কোশ্চেন এবং একটা হচ্ছে 8 মার্কের কোশ্চেন। আমি প্রত্যেকটা পার্ট সম্পর্কে আলোচনা করব। তার আগে একবার বলে নিই, শর্ট কোশ্চেনগুলোর জন্য কিন্তু পার্টলি অধ্যায় ভিত্তিক করা রয়েছে এবং ইতিমধ্যে আমি তোমাদের জন্য 2খানা সেট বের করেছিলাম। সেই সেটগুলো 100খানা কোশ্চেনের 2টো সেট বের করেছিলাম। সেই সেটটাও কিন্তু ভালো করে একটু দেখে রাখবে, আশা করছি ওর বাইরে খুব একটা যাবে না। তবুও শর্ট একটু গভীর থেকে পড়তে হয়, সেটা কিন্তু মেনে নিতেই হবে। এবার চলে আসি 2 মার্কের প্রশ্ন। দেখো 2 মার্কের প্রশ্ন আমাদের 5টা রয়েছে, যেটা আমাদের ইতিহাসের সব থেকে বলতে গেলে আমার নিজের কাছে মনে হয় যে বেশি কষ্টের প্রশ্ন হচ্ছে 2 মার্কের কোশ্চেন, কারণ আমাদের পড়তে হয় অনেক বেশি। সেই তুলনায় 8 মার্কের কোশ্চেন দেখা যাচ্ছে যে 3 থেকে 4টে প্রশ্ন পড়লে আমরা 8 মার্কের কমন পেতে পারি। 4 মার্কের কোশ্চেনও ঠিক এরকম, অধ্যায় ভিত্তিক 4-5টা করে কোশ্চেন পড়লে আমাদের হয়ে যায়। কিন্তু 2 মার্কের আমাদের লিখতে হচ্ছে 11খানা প্রশ্ন, যদিও আমাদের প্রশ্ন আসে হচ্ছে 16টা, যার জন্য কিন্তু দেখতে হবে যে আমাদের কিন্তু একটু বেশি পড়তে হয় 2 মার্কের প্রশ্নগুলো। তো যাই হোক, আমি অধ্যায় ভিত্তিকভাবে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করছি। প্রথম আমাদের অধ্যায় রয়েছে ইতিহাসের ধারণা। এখান থেকে শুধুমাত্র 2 মার্কের প্রশ্ন আসবে, কোনো 4 মার্কের প্রশ্ন আসবে না, কোনো 8 মার্কের প্রশ্ন আসবে না। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কি কি আছে একটু বলে রাখি। নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা অসুবিধা বা গুরুত্ব আলোচনা করো। সামাজিক ইতিহাস কি, স্থানীয় ইতিহাস এবং শহরের ইতিহাসের গুরুত্ব আলোচনা করো। তারপরে হচ্ছে 70 বছর ও জীবন স্মৃতি থেকে কি কি জানা যায়। নারী ইতিহাস চর্চার গুরুত্ব কি, ব্রিটিশ সরকার সম্প্রকাশ বন্ধ করে দিয়েছিল কেন, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের ভূমিকা কি, জওহরলাল নেহেরু ইন্দিরাকে যে চিঠিগুলো লিখেছিল তার গুরুত্ব কি, ইতিহাস চর্চায় ফটোগ্রাফির অবদান কি। যে প্রশ্নগুলো বলছি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে রেডি রাখবে। এবার আসি আমাদের পরবর্তী যে চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এই চ্যাপ্টার থেকে 2 মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। প্রথম প্রশ্ন, হুতুম প্যাচের নকশায় কলকাতার নাগরিক জীবন কিভাবে ফুটে উঠেছে। দ্বিতীয় প্রশ্ন, নীল দর্পণ নাটক থেকে নীল চাষীদের সম্পর্কে কি জানা যায়। নেক্সট কোশ্চেন, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কি, ইংরেজি শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কি, হিন্দু পেট্রিয়ট থেকে বাংলার অর্থনৈতিক জীবন সম্পর্কে কি চিত্র পাওয়া যায়। পরের কোশ্চেন, হুতুম প্যাচের নকশায় ওই যেটা বললাম কলকাতার নাগরিক জীবন, ওই প্রশ্নটাকে ঘুরিয়ে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে বাবু সমাজের কি প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। নেক্সট কিছু টিকা এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট, উডের প্রতিবেদন, হান্টার কমিশনের সুপারিশ, মেকলে মিনিটস, রামকৃষ্ণ পরমহংসদেবের সর্বধর্ম সমন্বয় এবং নব্য বেদান্ত কি। নেক্সট যেটা পড়বে সেটা হচ্ছে গ্রাম বার্তা প্রকাশিকার বিষয়বস্তুটা কি, আর কিছু কিছু ব্যক্তি কেন স্মরণীয়, যেমন মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন, লালন ফকির বিখ্যাত কেন, বিজয় কৃষ্ণ গোস্বামী বিখ্যাত কেন। আর 2 মার্কের জন্য 19 শতকে বাংলায় নবজাগরণ বলতে কি বোঝো এবং কলকাতা মেডিকেল কলেজের গুরুত্ব কি। এই যে কটা প্রশ্ন বললাম সংস্কার, বৈশিষ্ট্য, পর্যালোচনা থেকে কিন্তু এই প্রশ্ন কটা রেডি করবে। নেক্সট আমরা চলে যাব প্রতিরোধ ও বিদ্রোহ থেকে। এখানেও কিছু কিছু টিকা আকারে প্রশ্ন আসে, যেমন বিদ্রোহ, অভ্যুত্থান, বিপ্লব, কুলগিলান, দিকু, দামিনী কোহ, খুদকাঠি প্রথা, তিনকাঠিয়া প্রথা, কেনারাম ও বেচারাম, ফরাজি ও ওহাবি কথার অর্থ, গুরুত্ব, এই কথাগুলো কিন্তু টিকা আকারে দেখে রাখবে। আর আমি তোমাদের বলেছিলাম, একটা ছড়াও বানিয়ে দিয়েছিলাম, কোন বিদ্রোহের প্রত্যেক বিদ্রোহের স্থান এবং 2জন করে নেতার নাম মনে রাখবে। দেখো দিয়ে দিল কোল বিদ্রোহ কোথায় হয়েছিল, 2জন নেতার নাম করো। 2 মার্ক, শর্ট টাইপের প্রশ্ন কিন্তু 2 মার্ক আসতে পারে। আর যেটা আরেকটা এক্সট্রা কোশ্চেন করে রাখবে এই চ্যাপ্টারে 2 মার্কের জন্য, সেটা হচ্ছে তিতুমির ওহাবি আন্দোলনকে পরিচালনা করার ক্ষেত্রে কি ভূমিকা পালন করেছিল, আর নীল বিদ্রোহ কি সফল হয়েছিল, তোমার মতে যুক্তি দাও। এই যে 2টো প্রশ্ন একটু দেখে রাখবে। তো এই হলো প্রতিরোধ বিদ্রোহ থেকে প্রশ্ন। নেক্সট আমরা চলে আসি আমাদের পরবর্তী যে চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ 3 নম্বর চ্যাপ্টার। 4 নম্বর চ্যাপ্টার আমাদের সংঘবদ্ধতার গোড়ার কথা। সংঘবদ্ধতার গোড়ার কথা যে প্রশ্নগুলো রেডি করবে সেটা হচ্ছে ইলবার্ট বিল কি, সভা সমিতির যুগ কাকে বলে, জমিদার সভা কি বা জমিদার সভা গঠনের উদ্দেশ্যগুলো কি কি, হিন্দু মেলা গড়ে ওঠার কারণ কি। আচ্ছা, তারপরে হচ্ছে 1857 সালের বিদ্রোহকে কি জাতীয় বিদ্রোহ বলা যায়, তোমার সপক্ষে যুক্তি দাও। তারপরে কোশ্চেন আবার ঠিক একইভাবে কিছু কিছু টিকা আকারে প্রশ্ন পড়তে হয়, যেমন নানা সাহেব বিখ্যাত কেন, জ্যোতিবা ফুলে বিখ্যাত কেন, লক্ষ্মীবাই বিখ্যাত কেন, তাতিয়া টুপি বিখ্যাত কেন। হ্যাঁ, এই প্রশ্নগুলো কিন্তু দেখবে। আর আরেকটা জিনিস বললাম যে মহাবিদ্রোহকে ওই যেটা বললাম জাতীয় বিদ্রোহ বলা যায় কিনা বা মহাবিদ্রোহকে গণবিদ্রোহ বলা যায় কিনা, এই প্রশ্ন কটাও দেখবে।
আরেকটা প্রশ্ন বলছি যেটা হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যাবলী কি। আর আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে মহারানীর ঘোষণাপত্র সম্পর্কে টিকা লেখো। এই কটা প্রশ্ন কিন্তু 4 নম্বর চ্যাপ্টার থেকে রেডি করবে। এবার চলে আসে আমাদের 5 নম্বর চ্যাপ্টার অর্থাৎ বিকল্প চিন্তা উদ্যোগ। এখান থেকে 2 মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে উইলিয়াম কেরি বিখ্যাত কেন, জাতীয় শিক্ষা পরিষদ কি, নেক্সট হচ্ছে শিক্ষা ব্যবস্থায় মাতৃভাষার গুরুত্ব আলোচনা করো, তারকনাথ পালিত স্মরণীয় কেন, রবীন্দ্রনাথ কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছাপাখানায় অবদান কি, পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার কারণ কি, কলকাতা বিজ্ঞান কলেজ সম্পর্কে যা জানো লেখো, আর চার্লস উইলকিন্স, রামরাম বসু, রাধানাথ সিকদার, প্রমথনাথ বসু এবং রাসবিহারী ঘোষ স্মরণীয় কেন। এই যে প্রশ্ন কটা বললাম এ কটা হচ্ছে 5th চ্যাপ্টার থেকে রেডি করবে 2 মার্কের জন্য। তোমরা পরীক্ষায় 16টা প্রশ্ন পাবে, আমি সব মিলে দেখবে তোমাদের প্রশ্ন সংখ্যা বলেছি 32 থেকে 33টা 2 মার্কের জন্য। এবার আসবো আমরা 4 মার্কের প্রশ্ন এবং অধ্যায়ভিত্তিক আলোচনা করছি, তারপরে 8 মার্ক। বন্ধুরা এবার তাহলে শুরু করি আমরা 4 মার্কের প্রশ্ন। আমাদের প্রথম চ্যাপ্টার থেকে অর্থাৎ ইতিহাসের ধারণা থেকে কিন্তু 4 মার্কের কোনো প্রশ্ন আসছে না। আমাদের মূলত সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, প্রতিরোধ বিদ্রোহ, সংঘবদ্ধতার গোড়ার কথা এবং বিকল্প চিন্তা উদ্যোগ, এখান থেকে কিন্তু 4 মার্কের প্রশ্ন আসবে। তো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করি এবং লাস্ট 8 মার্কের প্রশ্ন বলবো। প্রথম যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে সংস্কার বৈশিষ্ট্য মূল্যায়ন। এখান থেকে কি কি প্রশ্ন রয়েছে? প্রথম, বামাবোধিনী আর হিন্দু পেট্রিয়ট পত্রিকার গুরুত্ব বা আলোচ্য বিষয় কি, খুব ভালো করে দেখে রাখবে। দ্বিতীয় প্রশ্ন, হুতুম প্যাচার নকশায় তৎকালীন সমাজচিত্রের বর্ণনা কি পাওয়া যায়, যেটা আমি 2 মার্কে বললাম, এই প্রশ্নটা ঘুরিয়ে 4 মার্কেও আসতে পারে। 3 নম্বর প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকার আলোচ্য বিষয় কি। কিছু টিকা রয়েছে 4 মার্কে আসতে পারে, তার মধ্যে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কি, এর গুরুত্ব কি আলোচনা করো। নেক্সট একটা প্রশ্ন বলছি, নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা রাধাকান্তদেব বা ডেভিড হারের ভূমিকা। মোস্ট ইম্পর্টেন্ট এই 3টের মধ্যে একটা আসে। আচ্ছা, ওর আগে যে 2 মার্কের প্রশ্ন বললাম কিছু, যেমন মধুসূদন গুপ্ত, হাজি মোহাম্মদ মহসিন, লালন ফকির, বিজয় কৃষ্ণ গোস্বামী স্মরণীয় কেন, ওই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে 4 মার্কেও দিতে পারে। নেক্সট যে প্রশ্নটা বলবো, ভারতবর্ষের ব্রহ্ম সমাজ বিভক্ত হলো কেন, বোঝা গেল, বা ব্রহ্ম সমাজের বিভাজন। নেক্সট কোশ্চেন তোমাদের যেটা বলবো, সমাজ সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের ভূমিকা। নেক্সট কোশ্চেন, লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ আলোচনা করো। এখানে বিশেষ করে আনন্দমঠটা কিন্তু এবছর, আনন্দমঠ এবং গোরা দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। চলে যাব আমরা আমাদের পরের চ্যাপ্টার অর্থাৎ প্রতিরোধ ও বিদ্রোহ থেকে। প্রতিরোধ ও বিদ্রোহ থেকে জাস্ট অল্প কয়েকটা প্রশ্ন বলবো। প্রথম হচ্ছে সাঁওতাল, কোল, নীল আর ভিল, এই 4টে বিদ্রোহের কারণ এবং গুরুত্বটা ভালো করে দেখে রাখবে, বোঝা গেল। নেক্সট একটা কোশ্চেন, ভারতবর্ষে কোম্পানির উদ্যোগে নীল চাষ কেন শুরু হয়েছিল। নেক্সট কোশ্চেন, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারির ভূমিকা বা হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা আলোচনা করো। এই হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়টাকে কিন্তু ঘুরিয়ে হিন্দু পেট্রিয়ট পত্রিকার ভূমিকা আলোচনা করো, সেটাও দিয়ে দিতে পারে। নেক্সট কোশ্চেন, নীল বিদ্রোহ সফল হওয়ার পেছনে কারণ কি। এই যে কটা প্রশ্ন বললাম জাস্ট এই কটা পড়ো, আর বেশি দরকার নেই। নেক্সট আমরা চলে যাই আমাদের পরবর্তী চ্যাপ্টার সংঘবদ্ধতার গোড়ার কথা থেকে। সংঘবদ্ধতার গোড়ার কথা থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়বে, প্রথম হচ্ছে ইলবার্ট বিল কি বললাম, ইলবার্ট বিল কি, এর গুরুত্ব। আচ্ছা, টিকা যেগুলো বলেছিলাম, মহারানীর ঘোষণাপত্র, হিন্দু মেলা, সভা সমিতির যুগ, সেগুলো কিন্তু দেখে রাখবে, ওগুলো চারও আসতে পারে। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কি, এর গুরুত্ব কি। গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র ব্যাখ্যা করো। জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠের ভূমিকা, 4 মার্কে কিন্তু আসতে পারে। আচ্ছা, নেক্সট একটা প্রশ্ন বলি, জাতীয়তাবাদের বিকাশে বর্তমান ভারতের গুরুত্ব, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো এই যে প্রশ্নগুলো বললাম সংঘবদ্ধতার গোড়ার কথা, এখান থেকে কিন্তু এই প্রশ্ন কটা ভালোভাবে পড়বে, আর তেমন একটা প্রয়োজন নেই। নেক্সট আমরা চলে আসবো 5th চ্যাপ্টার অর্থাৎ বিকল্প চিন্তা ও উদ্যোগ। এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন পড়বে। প্রথম প্রশ্ন, বিদ্যাসাগরকে আধুনিক বাংলা বই ব্যবসার পথিকৃৎ বলে কেন, বা বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, ছাপাখানার বিকাশে শ্রীরামপুর ছাপাখানার ভূমিকা কি, বা শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়, কেন বলা হয়। পরের কোশ্চেন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের ভূমিকা কি। কারিগরি শিক্ষার বিস্তারে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের গুরুত্ব কি। আর বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা কি। এই যে কটা প্রশ্ন বললাম, এই কটা কোশ্চেন 4 মার্কের জন্য প্র্যাকটিস করো, দেখো খুবই অল্প পরিমাণ প্রশ্ন। এবার আসি 8 মার্কের প্রশ্ন। 8 মার্কের জন্য আমাদের 4টে প্রশ্ন আসে, আমাদের লিখতে হয়, 3টে প্রশ্ন আসে, আমাদের লিখতে হয় একটা প্রশ্ন।
আমি জাস্ট কয়েকটা প্রশ্ন বলছি। প্রথম প্রশ্ন, ব্রহ্ম সমাজের আন্দোলন, বিবর্তন, বিভাজন, বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আমি তোমাদের বলবো, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কি আলোচনা করো, বা উচ্চশিক্ষায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কি। জয়েন্ট আকারে এই প্রশ্ন দুটো দিতে পারে। আরেকটা যেটা বলছি, লেখায় ও রেখায় যেটা জাতীয়তাবাদের বিকাশের পরিচয় দেওয়া, একটা ওপেন কোশ্চেন আসতে পারে, বা এখান থেকে ঘুরিয়ে আনন্দমঠ এর গুরুত্ব আলোচনা করো, বা জাতীয়তাবোধ বিকাশে আনন্দমঠের ভূমিকা কি, মোস্ট ইম্পর্টেন্ট। এবং 1857 সালে মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি আলোচনা করো। আরেকটা কোশ্চেন বলছি, ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী অ্যান্ড সন্সের ভূমিকা কি। আবার বলছি প্রশ্নগুলো, প্রথম প্রশ্ন বললাম ব্রহ্ম সমাজ বিবর্তন, দ্বিতীয় প্রশ্ন বললাম প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব, তৃতীয় প্রশ্ন বললাম তোমার আনন্দমঠ, জাতীয়তাবাদ বিকাশে আনন্দমঠের ভূমিকা। তারপরে কোশ্চেন বললাম 1857 সালে মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি। নেক্সট কোশ্চেন বললাম ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা। এই কটা প্রশ্ন পড়লে একটা তো কমন পাবে, এমনকি একাধিক কোশ্চেন কমন পাবে। তো এই হলো সর্বসাকুল্যে ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করলাম। এগুলো রেডি করো এবং ফাইনাল পরীক্ষা দিতে যাও। আশা করছি কোনো রকম কোনো সমস্যা তোমাদের থাকবে না। আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। রেডি করে ফেলো। বেস্ট অফ লাক। ধন্যবাদ।